আজকে বৃহস্পতিবার, তাই ওনার ভক্ত আশেকানরা আসছে। এগুলো হচ্ছে লাঠি, যেগুলা ফতুর শাহ রহমতুল্লাহ জীবিত থাকতে এবং ওনার খাদেম যারা ছিল তাদের ব্যবহৃত লাঠি। 160 টাকা কেজি টমেটো। কত এই প্লেট? 1200 টাকা। নদীর পাঙ্গাস, নদীর পাঙ্গাস এটা কত ভাইয়া? জি 1000 টাকা কেজি। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি ফতুর শাহ বাজার থেকে। ফতুর শাহ বাজারের ভিডিওটি শুরু করছি বাজারের একেবারে উত্তর প্রান্ত থেকে। আজ বৃহস্পতিবার 21শে নভেম্বর, 18ই জমাদিউল আউয়াল এবং 6ই অগ্রহায়ণ। ঘড়িতে সময় সকাল 9টা। এটি একটি মধ্যম মানের বাজার। এই বাজারে 2টি ব্যাংকিং সেবা চালু আছে। এই বাজারটির নামকরণ করা হয়েছে একটি মাজারের নামানুসারে। তাই বাজারের ভিডিওটি শুরু করার আগে আমরা এখন মাজারের দিকে যাব। আর মাজারের যাওয়ার পথে হাতের ডান পাশে হচ্ছে পাচনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন পাচনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাচনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একসময় পাচনখোলা গ্রামে ছিল। পদ্মা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এখন এই বসাউল্লাহ গ্রামে স্থাপন করা হয়েছে। এই নামের সঙ্গে আপনাদের অনেক স্মৃতি জড়িত আছে, আমি সেটা জানি। আপনারা কারা কারা এই পাচনখোলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলেন তারা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। যেটি হচ্ছে স্কুল ভবন ভিতরে। আমি এখন একটু ভিতরের দিকে যাচ্ছি। এই বিদ্যালয়ে 2টি ভবন বিদ্যমান, একটি দেখছেন আর একটি হচ্ছে এই যে বিদ্যালয়ের ভিতরে শহীদ মিনার আছে। এই যে শহীদ মিনারের দিকে যাচ্ছি, অনেক সুন্দর। এই পাচনখোলা প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1942 সালে পাচনখোলা গ্রামে। পরবর্তীতে পদ্মা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এখানে স্থাপন করা হয়েছে এই বসাউল্লাহ গ্রামে। এই বসাউল্লাহ গ্রামটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল ইউনিয়নে। চলুন আমরা মাজারের দিকে যাই, তারপরে বাজারে যাব। ট্রলি ভর্তি করে ফতুর শাহ মাজারে তার ভক্ত আশেকানরা আসতেছে। দেখুন, দেখুন ফতুর শাহ বাজারটি যার নামানুসারে তিনি এখানে ঘুমিয়ে আছেন, হযরত ফতুর শাহ রহমতুল্লাহ আলাইহি। এটি হচ্ছে তার মাজার। এই যে দেখুন ভিতরে হচ্ছে তার মাজার। ফতুর শাহ বাজারের পশ্চিম পাশে বসাউল্লাহ গ্রামে এই ফতুর শাহ মাজারটি। ওনার নামানুসারেই ফতুর শাহ বাজারের নামকরণ করা হয়েছে। এই যে আমি মাজারের সাইডে একটু ঘুরতেছি। এই যে দেখুন, আজকে বৃহস্পতিবার, তাই ওনার অনেক ভক্ত আশেকান এখানে উপস্থিত আছে। এখানে দুজনকে দেখা যাচ্ছে, পাশে আরও আছে। ওনার ভক্ত আশেকান যারা, তারা মোমবাতি আগরবাতি প্রজ্বলন করেছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে লাঠি, যেগুলা ফতুর শাহ রহমতুল্লাহ জীবিত থাকতে এবং ওনার খাদেম যারা ছিল তাদের ব্যবহৃত লাঠি। এগুলাতে তেল মাখা হয় এবং এই তেল শরীরে ব্যবহার করা হয়। শরীরে মাখা হয় আপনার বিভিন্ন রোগ নিরাময়ের জন্যে। এটা ওনাদের আকীদা, বিশ্বাস। আজকে বৃহস্পতিবার, তাই ওনার ভক্ত আশেকানরা আসছে। এখানে খাবারের রান্নার প্রস্তুতি চলছে। বিভিন্ন ডেক পাতিলে গরুর মাংস, তারপরে আরও বিভিন্ন মাছ তরি তরকারি এগুলো। এটি হচ্ছে রান্নাঘর, এখানে রান্না হচ্ছে। টাকি মাছ লাফায় পড়ে যেতেছে, একদম তরতাজা টাকি মাছ। কত এই প্লেট? 1200 টাকা। এটি কি মাছ বড় ভাই? এই যে এটি হচ্ছে বাটা মাছ, চাপিলা মাছের বাগা। বাগা কত করে? 100 টাকা করে চাপিলা মাছের বাগা। এদিকে আছে বোয়াল মাছ, মরা বোয়াল। এদিকে আছে পাঙ্গাস। পাঙ্গাস কত করে? 200। অবশ্য তাজা পাঙ্গাস মনে হয় 180 টাকা বেতন যায় না? আচ্ছা বুঝছি, 180 টাকা বেতন যায়, যেহেতু ভাই চুপ করে রয়েছে। তেলাপিয়া মাছ, এদিকে আছে শোল মাছ, পোয়া মাছ, চাষের কই মাছ। এই দেশি কই? আচ্ছা দেশি কই। এই প্লেট কত দেশি কই? 1200 টাকা চাচ্ছে। এই যে দেখেন, এক প্লেট দেশি কই। আর এর কি নলা মাছ না? নলা মাছ। ওই যে ওদিকে আরো কই মাছ আছে, বিশাল সাইজের পাঙ্গাস মাছ, তাজা। এই যে দেখেন কাঁচা লড়তাছে।
পাঙ্গাস মাছ এর কত করে কেজি? 200 টাকা কেজি বড় পাঙ্গাস। এই যে রুই মাছ, এই যে দেখেন রুই মাছ। তারপর আছে পোয়া মাছ। পোয়া মাছ কত টাকা কেজি? হুদা 250 টাকা কেজি। আর এই যেদিকে আছে জাটকা ইলিশ, ছোট ছোট ইলিশ, ছোট ছোট ইলিশ মাছ। কই মাছ, কই মাছ কি চাষের না দেশি? দেশি। কত এক প্লেট? কত? 1000 টাকা প্লেট। 1000 টাকা প্লেট দেশি কই মাছ। এই যে দেখেন বিশাল সাইজের নদীর পাঙ্গাস। নদীর পাঙ্গাস এটা কত ভাইয়া? জি 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এই মাছটা কয় কেজি হবে আনুমানিক? 7 কেজি। 7 কেজি আছে। এই যে দেখেন বিশাল বড় নদীর পাঙ্গাস। তাজা মাছটা লড়তেছে, কিন্তু যাকে দিচ্ছে সেই কারণে না, এমনি লড়তেছে। দেখেন এই যে মুখটা একটু দেখাচ্ছি ভালো মতো। এই যে দেখেন, এই যে লড়তেছে মুখ। ফতুশা বাজারের এই মাছ পট্টিটা ছোট, খুব বেশি বড় না, তবে মাছ হচ্ছে মোটামুটি ভালোই। এই বাজারটাও ছোট, তেমন বড় না। কনকসার বাজার কিংবা হলদিয়া বাজার যেমন বড়, এই বাজারটা তেমন বড় না। তারপরও একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই বাজারটি ঘুরে ঘুরে। ফুলকপি কত ভাই? ফুলকপি পিস কত? 50 টাকা পিস ফুলকপি। আর পটল? পটল 60 টাকা। উস্তাও 60। সিমরা? সিমরা 100 টাকা। এই টমেটো কত করে? 160 টাকা কেজি টমেটো। আচ্ছা, আর জলপাই নিলে? জলপাই 60 টাকা কেজি। মরিচ আছে 120 টাকা কেজিতে মরিচ। কালা বেগুন কোনটা, গোলটা না লম্বাটা? দোনোটাই 60 টাকা। যেটা নেন দোনোটাই 60 টাকা। লাল শাক 20 টাকা কেজি। কোনটা? লাউ পার পিস 40-50। আচ্ছা, সাইজ অনুযায়ী দাম আর কি। এই যে জিনিসপত্রের দাম। আপনার নাম কি? দিন ইসলাম। আপনি এই বাজারে দোকানদারি করেন কয় বছর? 30 বছর ধরে। এই বাজারের বয়স তো বেশি না। এই বাজারের বয়স খুব বেশি না। এই বাজারের বয়স এরকম বেশি, 30-35 বছর হবে এই বাজারের বয়স। ভাই একবারে শুরু থেকে আছে আর কি এই বাজারের। এই যে এদিকে আরেকটি তরকারির দোকান। ভাই মূলা কত করে ভাই? 60 টাকা কেজি। 60 টাকা কেজি মূলা। আর মোটামুটি দাম তো জানাই হয়েছে। গাড়ি কচু কত করে? গাড়ি কচু 70 টাকা কেজি। আচ্ছা, 70 টাকা কেজি হচ্ছে গাড়ি কচু। আর এই কাঁচা কলা কত করে? 30-35 টাকা হালি। 30-35 টাকা হালি। ফতুশা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। গতকালকে কনকসার বাজারে দেখলাম 180 টাকা। যাকে এই বাজারে 10 টাকা কম আছে। এই যে এদিকে আছে কক মুরগি, লেয়ার মুরগি। কক মুরগি হচ্ছে কত করে বললেন ভাই? কক 300 টাকা কেজি। আর লেয়ার হচ্ছে 310 টাকা। লেয়ার হচ্ছে যে লাল মুরগি, এটাকে বলে লেয়ার। এই যে এদিকে আছে শুটকি, লইট্টা শুটকি, তারপরে আরো বিভিন্ন আইটেমের শুটকি। এই যে গুড়া চিংড়ির শুটকি দেখেন, এই যে গুড়ার চিংড়ির শুটকি। এই যে এদিকে আছে চেপা শুটকি। এই যে আর একটি সবজির দোকান। মোটামুটি বাজার দর জানা হয়ে গেছে। লেবুর পিস কত করে ভাইয়া? 10 টাকা পিস লেবু। এই গাজর কত করে? গাজর 180 টাকা কেজি গাজর। ব্রয়লার মুরগির দোকান কয়েকটাই আছে এই বাজারে। 170 টাকা কেজি। এই যে এটি হচ্ছে কুড়া ভুসির দোকান। ভাই কুড়া কত করে আজকা? 20 টাকা কেজি ভাই। আর ভুসি? ভুসিটা 50 টাকা কেজি। ভুসি তো আপনার দুইটা, একটা হলো মোটা, একটা চিকন। হ্যাঁ, মোটা না চিকন একই দাম। আচ্ছা, এখানে বিক্রি হচ্ছে ধান। ধান কত করে কেজি ভাই? ধান ভাই আপনার 36 টাকা কেজি। 36 টাকা কেজি। এগুলি কি যে মুরগির খাবার? মুরগিরে খাওয়ায়। আচ্ছা, মুরগির খাবার। মুরগির খাবার। আর এই যে এইটা? এটাও হাঁস মুরগির জন্যই। এটাও 36? এটাও 36। এটাও 36। এটা কি ধান? এটা হলো আমন ধান। আমন ধান। এখানে যে হাঁস মুরগি গরু ছাগলের খাবার বিক্রি হয়, তারপরে মানুষের খাবারও আছে। এই হচ্ছে অবস্থা। ভাই আপনার নাম কি? বাবু শেখ।
বাবু শেখ, মোহাম্মদ বাবু শেখ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই দোকান দিয়েছেন কয় বছর হয়েছে? আমার দোকান সত্য কথা কইতে গেছে 14-15 বছর হয়েছে। 14-15 বছর। আপনি বেচেন কি খৈল বসি? হ্যাঁ, সব কিছু বেশি। বসি কত কইরা? 50। 50 টাকা কেজি বসি। মোটাটা চিকনটা দুটোটাই? হ্যাঁ। আচ্ছা। আবার 45 টাকা আছে, আবার 40 টাকা আছে, বুঝি কোন? বসির মধ্যে আর কি রকম আছে? হ্যাঁ, রকম আছে। 40ও আছে, 45ও আছে। এই যে ধানও বেছে, হাঁস মুরগির জন্য ধান। এদিকে আছে খুদ, এই যে দেখেন খুদ। এদিকে একটা বারবার শপ বা সেলুন, একটা লেডিস টেইলার। এই যে ব্যাগ হচ্ছে লেডিস টেইলার, ব্যাগ কাপড় কাটতেছে। এটা কি 3 পিস না? থ্রি পিস কাটতেছে। 3 পিসের মজুরি কত একটা? একটা 200-300 জামা বুঝা। জামা বুঝা 200-300 টাকা মজুরি, হ্যাঁ হ্যাঁ, পায়জামা সহ? পায়জামা সহ। এই যে অনেক 3 পিস সেলাই করে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে রাখছে। ভাইয়া কদবেল এটি কত করে বড়টা? সাইজ বুঝার দাম 30, 40, 50। আচ্ছা, এই যে সাইজ ভিন্ন ভিন্ন করা আছে। আপেল, মালটা। মালটা কত করে আজকে? 300 টাকা কেজি। দেখেন প্রবাসী ভাইয়েরা, 300 টাকা কেজি মালটা। বেশি করে টেনে নিয়ে আসবেন বিদেশ থেকে আসার সময়। শ্বশুর বাড়ি গেলে, আত্মীয় স্বজনের বাড়ি গেলে তো মনে করেন অনেক টাকা লাগবে। 300 টাকা কেজি মালটা। আর এদিকে আছে চায়না কমলা। চায়না কমলা কত করে এই প্যাকেট? 220 টাকা প্যাকেট। এখন তো শীতের দিন, শীতের দিনে পিঠা খেতে হলে ঝুনা নারিকেল লাগবে। যে ঝুনা নারিকেল ঝুলাই রাখছে। কত করে পিস ভাইয়া ঝুনা নারিকেল? 150 টাকা পিস। 150 টাকা পিস ঝুনা নারিকেল। দেখেন মেসার্স ফতুশা মেডিকেল হল, এই দোকানের স্বত্বাধিকারী আমার দোস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বন্ধু, ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ। দোস্তর হচ্ছে ফার্মেসি, দোস্ত ওষুধ বিক্রি করে। এই যে দেখেন আপনারা, দোস্তর বাবা কিন্তু একজন মুক্তিযোদ্ধা। দোস্ত তোমার বাবার নামটা জানি কি? বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লোকমান শেখ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লোকমান শেখ। তিনি জীবিত আছে না? জীবিত আছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করুক। এটি হচ্ছে ফতুশা বাজার স্ট্যান্ড। এখান থেকে আরিয়ল এবং টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ভিডিওটি আপনারা কে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, এবং অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। সামনে হচ্ছে ফতুশা হোটেল। সকালের নাস্তা, দুপুরের ভাত এগুলি পাওয়া যায় আর কি। এই যে দেখেন দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ কত করে? দেশি পেঁয়াজ 122 টাকা। 122 টাকা কেজি। আর এই যে ইন্ডিয়ানটা 112 টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ। আদা কত করে? আদা? আদা 120 টাকা। আদা 120 টাকা কেজি। এই যে ভাই হচ্ছে দোকানদার। ভাইয়ের নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সানোয়ার। মোহাম্মদ সানোয়ার ভাই, ফতুশা বাজারের দোকানদার। দেশি রসুন 240 টাকা কেজি। ভাইয়ে চাল বিক্রি করে, তারপরে এই যে হাঁস মুরগি, গরু ছাগলের খাবারও বিক্রি করে। এটি হচ্ছে মৌলভী সুপার মার্কেট, ফতুশা বাজার, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। এই যে দোকান, বিভিন্ন দোকানপাট, কনফেকশনারি, জুতার দোকান। এই যে এটি হচ্ছে জুতার দোকান। নারী পুরুষ উভয়ের জুতা বিক্রি হয়। ভাই আসসালামু আলাইকুম। এই যে দেখেন জুতাটি একটু জুম করে দেখাচ্ছি। বড় ভাই ধন্যবাদ কত রে কেজি? 60 টাকা কেজি। এর কই তো আনছেন? সিটার চরে আনছেন? সিটার চরে যে ধন্যপাতা অনেক আবাদ হয়, সেখান থেকে নিয়ে আসছে ভাই 60 টাকা কেজি। এগুলা তুলতেই লাগে প্রতি কেজি 10 টাকা মজুরি। প্রতি কেজি ধন্যপাতা তোলার মজুরি দিতে হয় তাদের 10 টাকা, এবং সকাল থেকে সন্ধ্যায় ধন্যপাতা যারা তোলে তাদের দিতে হয় 350 থেকে 400 টাকা। আমি গিয়েছিলাম তো চরে, সে কারণে আমি জানি আর কি ব্যাপারটা। হ্যাঁ রে, আবাদ করে। 60 টাকা কেজি ধনিয়া পাতা বাজারে এনে বিক্রি করা হচ্ছে। এই যে এটি হচ্ছে একটি মিষ্টির দোকান। মিষ্টি কত করে কেজি ভাইয়া? 200 টাকা কেজি। সাদাটা লালটা একই দাম না? সাদাটা লালটা একই দাম। এই যে মিষ্টিটি একটু ভালো মতো দেখাচ্ছি, দেখুন সেরকম মিষ্টি। ফতুশার বাজারের মিষ্টির খুব নাম আছে মোটামুটি। দেওয়ান সুইট মিট মিষ্টান্ন ভান্ডার।
এই যে আমি এখন আছি হাওলাদার ট্রেডার্সে। এখানে সার বিক্রি হয়, আপনার ওই যে আলুর জমির সার, তারপরে ঔষধ, এই যে ঔষধ বিক্রি হয়, এগুলি আলুর জমিতে দেওয়া হয় কীটনাশকের জন্যে। এগুলো হচ্ছে জৈব সার, 15 টাকা কেজি। তারপরে এখানে আছে যে ইউরিয়া, টিএসপি, পটাশ, বিভিন্ন ধরনের সার যেগুলি আলুর জমিতে দেওয়া হয়। আমার ফুফাতো ভাই রোমান হলো দোকানদার। ভাইয়া কি অবস্থা তোমার, ভালো আছো? আচ্ছা, এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া গো বাড়ি হলো নীতিরা, রোমান হাওলাদার। এখান থেকে আর একটু সামনেই ফুলশহর বাজার জামে মসজিদ। আর এই যে এখানে নতুন কিছু দোকান তৈরি হয়েছে নতুন, এটি হচ্ছে সবজির দোকান। তারপরে যেদিকে আছে মুদি দোকান, ল্যাব তোষকের দোকান। এই যে এখন তো সিজন, ল্যাব তোষক তৈরি হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ভাইজান একটা ল্যাবের মজুরি নেন কত? একটা ল্যাব বানাতে মজুরি কত? 300। আচ্ছা আচ্ছা, 300। এখন তো সিজন ভাই গো, এখন ভরপুর সিজন। এখানে যে ল্যাব তোষক তৈরি হয়, এটি হচ্ছে একটি লাইব্রেরি। এখানে বই খাতা বিক্রি হয়, পাশাপাশি টুপি, তসবি, এই যে দেখুন টুপি বিক্রি হয়, আতর বিক্রি হয়, এই যে রুমাল, এগুলো হচ্ছে সুরমাদানি। তারপরে এই যে বিভিন্ন ধরনের আতর বিক্রি হয়, পাশাপাশি আছে বিকাশের সুবিধা। তারপরে এই যে ইলেকট্রনিক্সের 2-1টা আইটেম আছে, চার্জার আছে। তিনি হচ্ছে ফতুসার বাজার মসজিদের ইমাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আল আমিন। জি, আল আমিন। মোহাম্মদ আল আমিন। তিনি ফতুসার বাজার মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি এই দোকানদারি করে ভাই। আর এটি হচ্ছে ফতুসার বাজার জামে মসজিদ। ইমাম সাহেবকে তো একটু আগে দেখলেন। এটি হচ্ছে কাঠের ফার্নিচারের দোকান। এই যে ভাইয়েরা ফার্নিচার তৈরি করতেছে, খাটের কাজ করতেছে। এই যে কাঠ খোদাই করে দেখেন কি সুন্দর নকশা করা হচ্ছে। এই যে ভাইয়েরা নকশার কাজ করতেছে। এটি হচ্ছে খাট তৈরি করা হচ্ছে একটি। এই যে বার্নিশ করা হচ্ছে, ডিজাইন করার পরে তারপরে বার্নিশ করা হচ্ছে। এই যে কি সুন্দর রান্না করা হচ্ছে, তার মানে কাঠগুলো মসৃণ করা হচ্ছে এর মাধ্যমে। ফতুসার বাজারের দক্ষিণ দিকে মোটামুটি এখানে শেষ। সামনে আর কয়েকটা দোকান আছে, সেদিকে আর গেলাম না। এই যে এদিকে আছে আরেকটি ফার্নিচারের দোকান। চলুন এবার আমরা পেছন দিকে যাই। আবার এক ভাইয়ের সঙ্গে দেখা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই মালয়েশিয়া থাকতেন না? জি জি, ও আমি মালয়েশিয়া বাংচারে ছিলাম, কুয়ালালামপুর বাংচার। ও, একবারে দেশে পড়ছেন? না আমি একবারে চলে এসে পড়ছি। ও, এখন কি অটো কিনছেন না? আমি এই গাড়িটা কিনছি আজকে 2 সপ্তাহ হয়েছে। কত টাকা কিনছেন? এটা কিনছি 1,75,000। ও আচ্ছা, কেমন মনে এই করতেছেন? তো 2 সপ্তাহ যাবত চালাইতেছি, এখনো ভাও বুঝতেছি না, তবে আর কিছুদিন চালাইলে বোঝা যাইব। যাক, আল্লাহ বরকত দান করুক। জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ইনশাল্লাহ। এটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা এখান থেকে পাওয়া। এদিকে বাচ্চাদের খেলনা সামগ্রী বিক্রি হচ্ছে। এক ভাই দোকান সাজাচ্ছে। নিউ দুরান্ত লেডিস টেলার। এটি হচ্ছে বন্ধু ফার্নিচার। বন্ধু ফার্নিচারে আছি। এখানে খাট, সুকেস, আলমারি, বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র এখানে বিক্রি হয়। ডিজাইনটা একটু দেখুন, কি সুন্দর ডিজাইন। এই যে শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃণ করা হচ্ছে, যে নকশা করা হয়েছিল সেই নকশাটি মসৃণ করা হচ্ছে। এটি হচ্ছে মেসার্স সামাদ হার্ডওয়্যার অ্যান্ড ওয়ার্কশপ। এখান থেকে অটো গাড়ির বিভিন্ন সমস্যা সমাধান করা হয়, মেরামত করা হয় আর কি। সাইকেল, হুন্ডা এবং আরও অন্যান্য জিনিস এখানে মেরামত করা হয়। এই যে পাওয়ার টিলারও তারা মেরামত করে। এই যে একটা মিশুক মেরামত করছে।